এবার 2025 আইপিএলের নিলামে যুদ্ধ হবে একজন ক্রিকেটারকে নিয়ে, এরকমই মন্তব্য করেছেন এবার ইরফান পাঠান। তবে আইপিএলের আগামী নিলামে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন রোহিত শর্মা। সম্ভাবনাও প্রবল। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষ সম্ভবত ভারতীয় দলের অধিনায়ককে ছেড়ে দিবেন এবার। তবে তেমন হলে নিলামে রোহিতকে নিয়ে কাড়াকাড়ি হবে। প্রয়াত ক্রিকেটার ইরফান পাঠানের মতে একাধিক ফ্র্যাঞ্চাইজি রোহিতকে পেতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে পারে। তাই এবার ইরফান পাঠান বলেছেন, এবারের নিলামে যুদ্ধ হবে। রোহিত শর্মাকে দলে নেওয়া মানে অতিরিক্ত প্রাপ্তি, সব দলের নেতৃত্বের বিশাল অভিজ্ঞতা। সব দলই ওর মতো অধিনায়ক পেতে চাইবে। তবে পাঠান আরও বলেছেন, রোহিত দলে থাকা মানে একজন সফল ভারতীয় অধিনায়ককে পাওয়া। তাছাড়া ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মও ভালোভাবে ব্যবহার করতে পারেন। বিদেশি অধিনায়ক হলে ফ্র্যাঞ্চাইজিগুলি তাকে প্রথম একাদশে রাখতে বাধ্য হবে। ভালো ফর্ম না থাকলেও খেলাতে বাধ্য হতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলিকে। তবে এবার ব্যাটার রোহিতকে নিয়েও উল্লাস গোপন করেননি পাঠান। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ব্যাট হাতে রোহিত কী করতে পারে আমরা তা সকলেই জানি। তাই নিলামে সকলের চোখ থাকবে রোহিতের দিকে। সবাই জানে যে রোহিত ফিটনেস থাকলে আগ্রাসী ব্যাটিং করতে পারেন। তবে এবার ক্রিকেট বিশেষজ্ঞদের এক অংশের মতে রোহিতকে পেতে ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস। তবে পাঠান অবশ্য নির্দিষ্ট কোনো দলের নাম বলেননি। তার মতে যে কোনো ফ্র্যাঞ্চাইজি রোহিতকে পেতে চাইবে এবং রোহিতকে দলে নিতে হলে কঠিন লড়াই করতে হবে ফ্র্যাঞ্চাইজিদেরকে নিলামে। তবে তার আগে দেখতে হবে যে 2025 আইপিএলের আগে এবার রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্ণধাররা ছাড়ে নাকি। তবে এবার 2025 আইপিএলে চারজন অধিনায়ককে বদলাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে আইপিএল হওয়ার আগে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। অনেক দলের অধিনায়ক পরিবর্তন হতে পারে। আইপিএল 2024-এর শিরোপা জিতা শ্রেয়স আয়ারকে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জোর জল্পনা শোনা যাচ্ছে এবার। তবে ইন্ডিয়া প্রিমিয়ার লিগে এমন 4 দল রয়েছে যারা অধিনায়ক বদল করতে চলেছে। তবে শ্রেয়স আয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএলে শিরোপা জিতেছে। তবে এরপরও শ্রেয়স আয়ারের কাছ থেকে অধিনায়কতা কেড়ে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন সূর্যকুমার যাদব। তবে যাদবকে অধিনায়কতার প্রস্তাব দিয়েছে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এবং আইপিএল 2024-এ পাঞ্জাব কিংসের দায়িত্ব নিতে দেখা গিয়েছিল শিখর ধাওয়ানকে। তবে তিনি কিছুদিন আগেই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ধাওয়ান। তবে এমন পরিস্থিতিতে আগামী আইপিএলে পাঞ্জাব কিংসের নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারে। এবং অন্যদিকে আইপিএল 2024-এ ডু প্লেসিসকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়কতা করতে দেখা গিয়েছিল। এবার আইপিএল 2025-এর আগে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তবে তার আগেই 40 বছর বয়সী ডু প্লেসিসকে রিলিজ করে দিতে পারে আরসিবি। এবং গত মৌসুমে লখনৌ সুপার জায়ান্টসের দায়িত্ব নিয়েছিলেন কেএল রাহুল। লখনৌ আইপিএলের অভিষেক হয়েছিল 2022 সালে এবং তখন থেকেই কেএল রাহুল দলের অধিনায়ক ছিলেন। 2024 সালের আইপিএলে রাহুল এবং দল মালিক
সঞ্জীব গায়ঙ্কারের মধ্যে উত্তাপ বৃদ্ধি পেয়েছিল এবং সংবাদ মাধ্যমে তাই দাবি করা হয় যে আগামী মৌসুমে রাহুলকে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। এই ধরনের আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।